আপনারা যারা এক্সিও গাড়ি খুঁজছেন আজকে আপনাদের জন্য দারুণ সুখবর আছে। একটা দুইটা কিংবা তিনটা চারটা গাড়ি না ভাই, প্রায় আজকে 10টার উপরে এক্সিও গাড়ি নিয়ে বিশেষ একটা ভিডিও করতে যাচ্ছি। আজকে আমরা চলে আসছি উত্তরা ওয়ান অফ দ্য বেস্ট শোরুম, যেখানে প্রায় 40 থেকে 50টা গাড়ি পার্কিং এ রেডি থাকে। তার মধ্যে আজকে কি কি এক্সিও গাড়ি আছে, কি দামের মধ্যে, কিরকম কন্ডিশনে সেটা বলবো। তবে তার আগে একটা বোনাস গাড়ি দেখাতে চাই। আপনারা যারা এলিয়ন গাড়ি খুঁজছেন, এখানে আজকে এলিয়ন আছে অন্তত 7 থেকে 8টা। তার মধ্যে চমৎকার কন্ডিশনের একটা এলিয়ন আজকে ইনশাল্লাহ দেখাতে যাচ্ছি। 2005-এর মডেল 6 রেজিস্ট্রেশন হওয়া এই এলিয়ন গাড়িটা নর্মালি বাজারে কিনতে গেলে যে বাজেট পড়বে তার তুলনায় কিন্তু আজকে ইনশাল্লাহ কম দেওয়া যাবে। শুধু এটাই না, কন্ডিশনের কথা যদি বলি, প্রত্যেকটা গ্লাস, কালার কন্ডিশন, নাম্বার প্লেট থেকে শুরু করে বেসিক যা কিছু আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। তো যারা নিতে চান 5-এর মডেলের এই গাড়িটা চাইলে দেখতে পারেন। কালারটা হচ্ছে আপনার হোয়াইট পাল কালার এবং প্রত্যেকটা লাইট থেকে শুরু করে আপনি যদি টাকা রিম গুলো দেখেন, মাশাআল্লাহ রিম কন্ডিশনও কিন্তু টায়ার সহ খুবই চমৎকার আছে। ইনফ্যাক্ট আমি একটু ভিতরের দিকে আসবো, গাড়িটার ইন্টেরিয়র সেটআপটা একটু দেখাতে চাই। ভেতরের দিকেও দেখেন আপনারা উডেন সহ বেস কালার পেয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ। মানে অ্যান্ড্রয়েড প্লেয়ার, সফট টাচ এসি, সিলিং, মানে বেসিক যা কিছু বলেন এই গাড়িতে আপনি কিন্তু সবকিছু রেডি পাচ্ছেন। মানে আলাদা করে নতুন কিছু আপনার কিন্তু ইনস্টল করা লাগবে না, কোনো টাকাও খরচ কিন্তু আপাতত নাই। শুধু আসবেন, নাম ট্রান্সফারের টাকাটা দিবেন, গাড়ির দামটা দিবেন, গাড়ি নিয়ে সোজা বাসায় চলে যাবে। আর নাম ট্রান্সফার ইনস্ট্যান্ট করে দেওয়া যাবে, মানে ওটা নিয়ে কোনো রকমের লেট করা হবে না। এছাড়া এই পাশে একটা রয়্যাল ব্লু কালারের এলিয়ন আছে, এটা হচ্ছে 2-এর মডেলের গাড়ি, এটাও চলে নিতে পারেন। আজকে এক্স করোলার বাজেটে যেমন এলিয়ন আছে, তেমনি ভাবে একটু বাজেট বাড়লে কিন্তু এই গাড়িটাও নিতে পারেন। এই সাদা রঙের গাড়িটা বা সাদা পাল কালারের 5-এর মডেলের গাড়িটা আস্কিং রেট চাওয়া হচ্ছে 15,65,000 টাকা। এটা জাস্ট আস্কিং, মানে এটা কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি আসবেন, গাড়ি দেখবেন, তারপর ইনশাআল্লাহ দামাদামি করে নেওয়ার সুযোগ আছে। শুধু এটাই না, আমরা যদি পিছনের দিকে আগায় দেখবেন, আপনাদের জন্য আরো বেশ কিছু গাড়ি আছে। এখানে ফিল্ডার আছে, এদিকে আবার 110, 11 সিরিজেরও বেশ কয়েকটা গাড়ি আছে। মানে এখানে যেমন 110 আছে, ওই পাশে 11 সিরিজেরও গাড়ি আছে, মাশাআল্লাহ। বডি কিট সহ পাবেন, বডি কিট ছাড়াও পাবেন। এদিকে নিউ শেপের মধ্যে যদি দেখাতে চাই, এক্সিও 2017 মডেলের গাড়ি কিন্তু আপনাদের জন্য পার্কিং এ রেডি আছে। মানে বর্তমানে যে শেপটা চলতে আছে, এটা কিন্তু 2016 থেকে শুরু হয়েছে, তারপর 16, 17, 18, 19, 20, 21, 22 এরকম করে আগাচ্ছে। যদিও স্লাইড কিছু চেঞ্জেস আসছে, বাট আহামরি কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে, বিষয়টা আমার না। তো গাড়িটা যদি আমরা দেখাই, দেখেন একটা আনকমন কালার কিন্তু এই গাড়িটা পাইছে, আর কালারটাও খুবই চমৎকার আছে। এবং আরেকটা জিনিস সেখানে আমি উল্লেখ করে দিই, সেটা হচ্ছে দেখেন এক্সিও গাড়ি নর্মালি আপনি হোয়াইট এবং সিলভার এই দুইটা কালারই সবচাইতে বেশি পাবে। এর বাইরে আসলে মেটালিক গ্রে বলেন, রয়্যাল ব্লু কালার বলেন, বা এই শেডের যে কালার গুলো আছে, এগুলো তুলনামূলক ভাবে একটু কম পাওয়া যায়। বাট আজকে যেটা দেখাচ্ছি, এটা কিন্তু বলা যায় যে পার্সোনাল ইউজের জন্য একটা, যদি স্পেশালি কালারের কথা বলি, এটা সেরকম বলা যায়। কারণ এই গাড়িগুলো যেমন রেন্টে ইউজ হয়, তেমনি ভাবে ফ্যামিলিতেও চলে। তো দুই ভাবেই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। গ্লাস গুলো অরিজিনাল আছে কিনা যদি কোশ্চেন হয়, আমি একটু বলবো। ক্যামেরাটা ক্লোজ করে দেখাই দিয়ে, যে দেখেন অরিজিনাল টয়োটা। এখানে আবার ড্যাশ ক্যাম সেটআপটাও এখানে আছে অলরেডি, মানে আপনাকে 1 টাকাও আলাদা করে খরচ করা লাগতেছে না। অটো ব্রেকিং সিস্টেম, RFID, আইডি যেটা বিআরটি থেকে দেয়, এগুলো সব বেসিক গাড়িতে আছে। আবার ভিতরের দিকে যদি যাই, দেখবেন এটাতে কিন্তু প্রিমিয়র যে আমরা মানে 16-17 যে নিউ শেপের সিট কভারটা দেখি, ওইটাই দেওয়া আছে। আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার নাকামি সিট দেওয়া আছে, মাশাআল্লাহ। মানে পুরো সেটআপটা এখন একটা রিকন্ডিশন ফ্লেভার কিন্তু আপনাদেরকে দিবে। সো এরকম একটা গাড়ি আসলে কেউ চাইবে না যে হঠাৎ করে মিস হয়ে যাক। আমি বলবো একটা ফ্যামিলি ইউজ কার হিসাবে যদি নিতে চান, এই গাড়িটা দেখতে পারেন। ওইরকমই চমৎকার একটা গাড়ি হিসাবে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা যদি দেখেন দরজার প্যাড গুলো, এগুলো কিন্তু খুবই চমৎকার আছে। শুধু চমৎকার আছে এটা বলবো না, আমি বলবো একটা রিকন্ডিশন গাড়ি প্রয়োজন আপনি আগে দেখতে পারেন, তারপরে এটার সাথে মিলাই দেখবেন যে আদৌ এটা মিলা আছে কিনা। ছোটখাটো কিছু স্ক্র্যাচ আছে, এগুলো ওয়াশ পলিশ করলেই ঠিক হয়ে যাবে। আর গাড়ি নেওয়ার আগে এমনি একটা ওয়াশ পলিশ ফ্রি দেওয়া হবে। চাকাগুলোর কথা যদি বলি, আসলে দেখানোটাই যথেষ্ট, আলাদা করে কিছু বলতেও হবে না। যারা দেখতে চান, আমি বলবো একবার হলে আসেন। কেননা একটা গাড়ির চোখের সামনে দেখা আর একটা জিনিস দূর থেকে দেখা, যেমন ক্যামেরায় দেখা, এটা কিন্তু তফাৎ থেকে যায়। তফাৎ কিভাবে থাকে, এই গাড়িটা আসলে কতটা ভালো কন্ডিশন আছে, এটা আমি আপনাকে যতই মুখে বলি না কেন, আলো স্বল্পতার কারণে ক্যামেরা ওইভাবে বোঝা সম্ভব না। যখন আপনি নিজের চোখে এসে দেখবেন, গাড়িটা একবার স্টার্ট দিবেন, একটু চালাবেন, যদি আলহামদুলিল্লাহ আপনি গাড়ি বুঝেন, আপনি একবারই বুঝে যাবেন। যদি না বুঝেন, কোনো সমস্যা নাই, কোনো গাড়ির এক্সপার্ট দেখায় গাড়িটা কিন্তু পারচেজ করতে পারতেছেন। সো এই গাড়িটা যদি দেখেন, মাশাআল্লাহ সবকিছু মিলে রেডি একটা গাড়ি। এই গাড়িটার দাম চাওয়া হচ্ছিল আপনার 22,95,000 টাকা। আচ্ছা, 22,95,000 বাদ দেই, আজকে একটু কমাই দিই, 5,000 খুচরা টাকাটা আগেই বাদ, তাহলে 22,90,000। সেখান থেকেও 20,000 টাকা ডিসকাউন্ট, তাহলে কত দাঁড়ালো? 22,00,000, মেবি 70,000 টাকা আছে। 70 যদি বলি 70ই, সেটা ক্যালকুলেশনে মিলুক বা না মিলুক। ওকে, আমরা কিন্তু আজকে দাঁড়িয়ে আছি এস সরকার শোরুমে। এটা অবস্থিত হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর এবং 10 নম্বর সেক্টরের যে ব্রিজের সংযোগ হয়েছে, নতুন ব্রিজ বলা হয় এটাকে, বা সাউথ ব্রিজ স্কুলের ঠিক সামনে। এখানে যদি আসেন, ইনশাল্লাহ আপনি আসতে পারেন। মানে 11 নম্বর সেক্টর থানার যে গেট আছে, ওই গেট দিয়ে সোজা নতুন ব্রিজের দিকে আগালেই আপনি এই শোরুমটা কিন্তু হাতের ডান পাশে পেয়ে যাবেন।
আর 10 নম্বর দিয়ে যদি আসেন নতুন ব্রিজ ক্রস করলেই কিন্তু ব্রিজের উপরেই বলা যায় একদম খালের ঠিক পাশেই কিন্তু আপনার এই শোরুমটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আজকে 22,70,000 দাম দিলাম, 22,95,000 দাম ছিল। তারপরও আসেন, আপনার কথাই ফাইনাল কথা, দামাদামি করে কিন্তু নেওয়ার একটা সুযোগ আছে মাশাআল্লাহ। হোলসেলের মধ্যে যদি খুঁজেন আমি বলবো এখানে আসেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য রেডি গাড়ি আছে। এক্সিও এই গাড়িটাও আপনারা দেখতে পারেন, বলেছিলাম সিলভার এবং হোয়াইট এই দুইটা হচ্ছে এক্সিওর কমন কালার, বাট আজকে আনকমন কালারও কিন্তু আছে ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে 2006 এর মডেলের গাড়ি, 11তে রেজিস্ট্রেশন। এই শেপটা এই মডেল থেকেই শুরু হয়েছে, এরপরে মানে এক্সিও শুরুই হয়েছে এই মডেল থেকে। সো ওভারঅল যদি দেখায় এটা বেসিক গাড়ি যেরকম থাকে এরকম আছে, টুকটাক কিছু রং ফেড আছে, ওইটা আপনারা চাইলে করাই নিতে পারেন। আমরা এভাবে আজকে দিতে আসি, একটু কমের মধ্যে দিব। একটু ভিতর দিকে দেখাই দিই আপনাদের ইন্টেরিয়রটা কিরকম আছে। সো বেসিক্যালি দেখা যায় যে অনেক সময় ড্যাশবোর্ডটা খুবই বাজে অবস্থা হয়ে যায়, ইঞ্জিন গিয়ার বক্সের প্রবলেম দেখা যায়, এরকমের সমস্যা আপাতত আলহামদুলিল্লাহ এই গাড়িটা নাই। তারপরেও আপনি আসবেন, এসে চেক করে দেখে তারপরে কিন্তু নিতে পারবেন। সো এটাতে আবার সিএনজি করা আছে, পেপারস কমপ্লিট আছে, মানে আপনি তেল গ্যাস দুইটাতেই কিন্তু রানিং করতে পারবেন ইনশাল্লাহ। সেটার প্রাইজের কথা যদি আসি ইনশাল্লাহ, অনেকেই ভাবতে পারেন যে 6 মডেল গাড়ি কত দিব, 1350, 1340 এরকম দাম চাবো কিনা। আমি বলতে চাই ভাই 13 শব্দটাই বাদ। আজকে আপনারা যদি এই গাড়িটা নেন 12,40,000 আস্কিং ছিল, সেখান থেকে অন্তত 20,000 টাকা ধরেন নাই ডিসকাউন্ট, মানে 12, 20, 30 এর আশেপাশে কিন্তু আপনি এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। সেটাও ফাইনাল কথা না, আসেন ইনশাল্লাহ আরো যতটুকু কমানো যায় কমাবো ইনশাল্লাহ। এদিকে স্যার প্রিমিও আছে, হ্যারিয়ারের প্রায় 2-3টা কালেকশন আছে বিভিন্ন কালারের মধ্যে। এছাড়া আরো কিছু বেসিক গাড়ি আছে যেগুলো নিয়ে কথা বলবো। আবার বড় গাড়ি যদি আপনার প্রয়োজন হয় আমি বলবো এইদিকে একটু দেখতে পারেন, এখানে বেশ কিছু বড় গাড়ি রাখা আছে। বলেছিলাম হ্যারিয়ারের আরো কালেকশন আছে। এখানে দেখেন রেড ওয়াইন কালারের গাড়িও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য রেডি আছে। আর এর বাইরে যদি দেখেন আপনাদের জন্য স্কোয়ার আছে, স্কোয়ার একটা পার্কিং এ আছে, এখানে একটা আছে ডব্লিউএসবি প্যাকেজের গাড়ি। এছাড়া আপনারা যদি দেখেন দুইটা হায়েজ আছে, সুপার জিএল আছে, জিএল আছে। এই ধরনের গাড়িও কিন্তু আপনাদের ক্যাশ টাকায় দেওয়া যাবে। মার্কেটে যদি 35 লাখ হয়, এখানে আপনি 34 লাখের মধ্যে কিন্তু গাড়ি পেয়ে যাবেন। মানে তুলনামূলক 50,000, 1 লাখ টাকার একটা গ্যাপ থাকবে, কিন্তু গাড়িতে গ্যাপ থাকবে না। কিছু ক্ষেত্রে আরো ভালো গাড়ি পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এক্সিওর কথা বলছিলাম, এক্সিও গাড়ি দেখাবো আরো। এদিকে আপনারা যদি দেখেন আপনাদের জন্য প্রিয়াস আছে, 2018 মডেলের গাড়ি। আমি বলতে চাই যারা মাইলেজের দিক থেকে একটু সাশ্রয়ী একটা গাড়ি নিতে চান, পার লিটার একটু বেশি যাবে এরকমের গাড়ি চান, তাদের বলতে চাই 18 মডেল 2023 এর রেজিস্ট্রেশন হওয়া এই প্রিয়াস গাড়িটা আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। এটার দামও কিন্তু বেশি না। আপনি চিন্তা করেন একটা এক্সিও গাড়িতে যদি শিফট হন, হাইব্রিড এক্সিও যদি ধরি 19-20 আপনার কিন্তু অলমোস্ট 24-25 লাখ টাকা লাগবে। আর এই গাড়িটা 2018 মডেলের প্রিয়াস গাড়ি, প্রিয়াসের আপনারা দাম তো অলরেডি জানেনই, এটা ওই সেম প্রাইসের আশেপাশেই পাবেন। তারপরও যতটুকু পারা যায়, মানে 24-এর যদি নিচেও আসা পসিবল হয় সেটাও করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এদিকে যদি বলি আপনাদের জন্য প্রিমিয়াম আছে। আসলে প্রিমিয়াম নিয়ে একটা আলাদা ভিডিওই করছি আমরা, ওইখানে প্রায় 10টা প্রিমিয়াম আপনাদের এই শোরুম থেকে আমরা দেখাইছি। মানে আপনি প্রিমিয়াম বলেন 8 থেকে 10টা অলওয়েজ পাবেন। এক্স করোলার কথা যদি বলি, এই পাশে আমার মনে হয় 12 থেকে 14টা এক্স করোলা রাখা আছে। আর এই শোরুমে যেই পরিমাণ পার্কিং, অন্তত 45 থেকে 50টা গাড়ি আসলে একসাথে রাখা সম্ভব। আজকের ভিডিওতেও কিন্তু 42টা গাড়ি আছে। তো এর মধ্যে আমরা কিন্তু এক্সিও দেখাচ্ছি, এক্সিও গুলো আপনারা কিন্তু চাইলেই সরাসরি এসে দেখে কিনে নিতে পারেন। তো আমি একটু পিছনের দিকে যাবো, আরো কয়েকটা গাড়ি আছে। এখানেও কিন্তু প্রিমিয়ার মধ্যে রেড ওয়াইন কালার আছে। এটা হচ্ছে 2009 এর মডেলের গাড়ি, চাইলে এটাও দেখতে পারেন। মানে আপনার আপ মডেল লাগলে দেওয়া যাবে, লোয়ার মডেল লাগলে দেখা যাবে। বাজেট যেটাই হোক ইনশাল্লাহ আপনি আপনার গাড়ি পেতে যাচ্ছেন। তো এদিকে আরো একটা এক্সিও আছে, এটা হচ্ছে 12 নিউ শেপ। আপনারা জানেন 6 সাল থেকে এক্সিও উৎপাদন শুরু হয়, মানে টয়োটা 6 সাল থেকে এক্সিও নিয়ে আসছিল। এরপরে 12 পর্যন্ত একটা শেপ চলছে এবং 12তে কিন্তু একটা নতুন শেপের সাথে আমাদের পরিচয় করে দিচ্ছে। এটা হচ্ছে সেই শেপের গাড়ি মাশাআল্লাহ। সো 12 যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল লাইট এখনো, যেটা বেসিক্যালি খুব কম গাড়িতেই পাওয়া যায়। আর প্রত্যেকটা গ্লাসও মাশাআল্লাহ অরিজিনাল, আমার দৃষ্টিতে তাই মনে হচ্ছে। আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে সেটা বলতে পারেন, এসে দেখতে পারেন। চাকা রিমুলের কথা যদি বলি, প্রত্যেকটা চাকা রিম সহ যথেষ্ট ভালো আছে। 2012 মডেল, 18তে রেজিস্ট্রেশন। এক্সিও যদি আপনি মানে ডেরিক বেসিক এক্সিও খুঁজেন আপনার জন্য আছে। আবার এক্সিও যে ফিল্ডার এডিশন আছে সেটা তো অলরেডি দেখাচ্ছিলাম আমি। সো এটা যদি একটু ক্যামেরাটা ঘুরে আমরা পিছনের দিকে আসি, গ্লাসগুলো একটু দেখাই দিই। দেখেন প্রত্যেকটা ব্যাক গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন। এটা এই আপ মডেলের গাড়ির সবগুলোর ক্ষেত্রে, ইভেন 6 মডেলের গাড়িতেও কিন্তু গ্লাস অরিজিনাল থাকে। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা বেসিক পাবেন। তারপরও কিছু গাড়িতে টুকটাক কিছু কাজ থাকতে পারে, সেটা 17 মডেল গাড়িতেও থাকতে পারে, আবার 5 মডেল গাড়িতে নাও থাকতে পারে। ওটা আসলে করানোর উপর নির্ভর করে। তো আলহামদুলিল্লাহ এখানে টুকটাক কাজ থাকলে করাই দেওয়া হয়, আর যদি না থাকে বা থাকে ওটার বিষয়ে দামে যদি কম করা যায় ওটাও কিন্তু করা হয়। সো দুই ভাবে কিন্তু আপনি সলিউশন করে তারপরে গাড়ি নিতে পারবেন। সো এই গাড়িটার কথা যদি বলি মাশাআল্লাহ রেডি আছে। তেমনি ভাবে এই গাড়িটাও দেখতে পারেন আপনারা। এটার মডেল হচ্ছে 2013-18। আচ্ছা, দুইটা গাড়ি কিন্তু কাছাকাছি মডেল। ওটা ছিল 12 নিউ শেপের গাড়ি ফিল্ডার, আর এটা হচ্ছে 13 এক্সিও গাড়ি, এটা কিন্তু আবার ফিল্ডার।
এটা রেজিস্ট্রেশন হয়েছে 18-তে, পেপারস কমপ্লিট। আর এটা তো সিএনজি করা আছে, এটা তো সিএনজি করা আছে। মাশাআল্লাহ লাইট গ্লাস থেকে শুরু করে বেসিক সবকিছু রেডি আছে। ভাই একটু ভিতরের দিকে দেখাই দেন, ভিতরের দিকে কেমন আছে সেটা একটু বলতে চাই। মানে দুইটা গাড়ির কিন্তু ইন্টেরিয়র সেটআপ খুব ভালো, মানে এসি, ইঞ্জিন, গিয়ার বক্স সবকিছু কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট বেটার কন্ডিশনে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন। মানে আর দুইটা গাড়ির দামের কথা যদি আসি, দুইটা গাড়ির দামও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। আর এই গাড়িটার দাম ছিল 16,20,000 টাকা, ফিল্ডার যেটা দেখালাম। আর এই গাড়িটার দামের বিষয়ে যদি আসি, এই গাড়িটার দাম দেওয়া হচ্ছে আপনার 17,50 আস্কিং ছিল। চিন্তা করতেছি কি করা যায় আপনাদের, 16, 20, 17,50 দুইটা গাড়িতে 20,000 টাকা কমন ডিসকাউন্ট যান। তারপর আসেন আপনারা যদি গাড়ি দেখেন পছন্দ হয় আরো কমাই দেওয়া যায়। মানে দুইটা গাড়ি মিলাই কিন্তু 20,000 না, এটাতে 20,000 টাকা ছাড়, আবার এটাতেও কিন্তু 20,000 টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। এর বাইরে যদি বলি, সামনের দিকে আগালে স্কাই ব্লু কালারের সাথের প্রিমিয়াম আছে। আর ছোট একটা গাড়ি, আসলে দেখেন আমি মনে হয় 2 হাত বাড়ালেই পুরো গাড়িটা একবার হয়ে যাবে। এটাও কিন্তু টয়োটার গাড়ি। এই যে দেখেন, মানে পুরো হাত ছড়াই দিলেই কিন্তু এই গাড়িটা হয়ে যাচ্ছে। চিন্তা করেন তো এই গাড়িতে সিট কয়টা? আপনি হয়তো ভাবতে পারেন 2টা সিট, কথাটা কিন্তু ট্রু, কারণ 2 দরজার গাড়ি 2টা সিট থাকবে নরমালি, এটা কিন্তু দেখলেই বোঝা যায়। বাট এখানে একটা আলাদা করে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এই সিট গুলো অনেক সামনে নেওয়া যায় আরো। আর পিছনের দিকে যদি একটু নেই দেখেন, এখানেও কিন্তু আলাদা করে সিট আছে। 4 জন অনায়াসে এখানে বসতে পারবে। মানে যাদের ফ্রেন্ড সার্কেল একটু বড়, বাইক নিয়ে ঘুরতে গেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া হয় না, কথা বলা যায় না, জার্নি করার সময় আসলে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, ওই ধরনের ক্ষেত্রে একটা সলিউশন আছে। 4 জন ফ্রেন্ড আরামসে এটাতে বসতে পারবেন, যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। গাড়ি ছোট হয়, টুকটাক জ্যাম ট্যামও কাটাইয়া ইজিলি যাওয়া যায়। বিশেষ করে পুরান ঢাকার যে সকল ভাইরা আছেন, গাড়ি কেনা নেই, আসলে গাড়ি কিনতে চান, টাকা আছে কিন্তু ওই জায়গা নাই যেখানে গাড়িটা চালাবে, তাদের বলতে চাই এই গাড়ি দেখতে পারেন। ঢাকা সিটির অনেক ভাইদের কাজে লাগতে পারে, মফস্বলের অনেক ভাইদের কাজে লাগতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু চলে আসতে পারেন এই গাড়িগুলোর জন্য। এগুলো কিন্তু খুবই হেভি গাড়ি, আর চেসিসও স্ট্রং, খুবই স্ট্রং। আর এটা কিন্তু 1000 সিসির গাড়ি হওয়ায় মাইলেজও অনেক ভালো, মানে পার লিটারে আপনি কিন্তু অনেক ভালো কিলোমিটার রান করতে পারবেন। হচ্ছে 10-এর মডেল, 16 রেজিস্ট্রেশন আইকিউ গাড়ি। এই গাড়িগুলো আপনি একটা 11-12 লাখ টাকার আশেপাশে পেয়ে যাবেন। দুইটা আছে, এটা ফিক্সড প্রাইস না, আলোচনা করে কমাই নেওয়ার সুযোগ আছে। মাশাআল্লাহ সামনের দিকে যদি আগায় দেখেন, এখানে দুই পাশে আবার অনেকগুলো গাড়ি আছে। টিআই কারিনা আছে জোড়ায়, এদিকে আপনাকে বলেছিলাম এক্সকরোলা সিরিজের অনেকগুলো গাড়ি আছে। কয়টা আছে দেখাই, এখানে আছে একটা এক্সকরোলা, এটার মডেল হচ্ছে 2005-এর এবং 11-তে রেজিস্ট্রেশন। এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটা আছে, এটার মডেল হচ্ছে আপনার 2003-10, 3-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। আর এই পাশে আবার ফিল্ডার আছে, আপনারা যদি দেখেন এটা হচ্ছে 2005-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, এক্স ফিল্ডার সিরিজের গাড়ি। এক্সিও ফিল্ডার কিন্তু অলরেডি দেখাইছি আমরা। এছাড়া এক্সকরোলা সিরিজের এদিকে গাড়ি আছে, আবার এখানেও একটা 2-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন গাড়ি আছে। এগুলো কিন্তু আপনার বেসিক্যালি সিএনজি এবং অকটেন ড্রাইভ পাবেন। আবার যদি বলেন যে তেলের গাড়ি লাগবে, বেশ কিছু তেলের গাড়ি ওই শোরুমে আছে। মানে হ্যারিয়ার থেকে শুরু করে আপনি যদি চান যে ডাব্লিউবি প্যাকেজের নিবেন আছে, স্কোয়ার নিবেন সেটাও আছে, হাইয়েস্ট সুপার জিএল লাগবে সেটাও আছে। মানে আপনার গাড়ি লাগবে শুধু এতটুকু বলবেন, ইনশাল্লাহ স্টার কার শোরুম ইনশাল্লাহ আপনাদেরকে গাড়ি দিতে পারবে। সেই দিকে যদি আপনাদের বলি, 1-এর মডেলের গাড়ি আছে, 6 রেজিস্ট্রেশন। অনেকে শেপ দেখে বলবেন ভাই গাড়ি তো দেখে নিউ শেপ মনে হচ্ছে, 1-এর মডেল কেমন? আসলে যে ভদ্রলোক এই গাড়িটি ইউজ করছিল উনি খুবই শৌখিন একজন ব্যক্তি ছিল, এটার ফেস লিফট করেছিল, যার কারণে এই গাড়িটা দেখতে নিউ শেপের মতো করছে আর কি উনি। তো এটা কিন্তু আপনি যদি বাজেট গেস করে, মানে হয়তো একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে এত কমে কিভাবে সম্ভব। এটা কিন্তু 10 লাখ না, 9 লাখ না, 8 লাখ প্লাস বাজেটের মধ্যে কিন্তু নিতে পারবে। তবে এত কিছুর বাইরে এক্সিও কিন্তু এখনো শেষ হয় নাই। ফাইনাল গাড়িটা দেখাতে চাই আপনাদের, আর ফাইনাল গাড়ির মানে চমক, তাই না? আজকে দেখাবো পাল কালারের এক্সিও। মানে এটা শুধু পাল কালার বিষয়টা এমন না, গাড়িটা চেসিস, বডি, ইঞ্জিন, গিয়ার বক্সও কিন্তু আপনি রেডি পাবেন। টুকটাক কিছু কাজ আছে, ওইগুলো আজকের মধ্যে হয়তো হয়ে যাবে, আপনাকে আলাদা করে আর কিছু করাতে হবে না। আমি সামনের দিকে যাবো, গাড়িটার ফেস থেকে শুরু করে ভিতরে ডেকোরেশন সবকিছু বেসিক আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে 11-এর গাড়ি, 11-এর মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন হয়েছে। লাইট গুলো মাশাআল্লাহ প্রজেকশন করা আছে। এটা আপনার রয়েছে, আমি বলবো না এটা অরিজিনাল, বাট ভালো কন্ডিশন আছে মাশাআল্লাহ। আর এটা পেপারসও কমপ্লিট আছে। সিএনজি অকটেন ড্রাইভ, 1500 সিসি, গ্লাস থেকে শুরু করে বেসিক এগুলো কিন্তু রেডি আছে। ভাই যদি একটু ভিতরের দিকে যাই, ইন্টেরিয়র সেটআপটা দেখায়, তাহলে একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। তো ভিতরের দিকেও কিন্তু আপনারা যথেষ্ট ফ্রেশ একটা ইন্টেরিয়র পেয়ে যাবেন। সিট কভার, ড্যাশবোর্ড এরিয়া থেকে শুরু করে সিলিং মাশাআল্লাহ সবকিছু মিলে বেশ ভালো কন্ডিশনে আপনারা পাবেন। তো এই গাড়িটা আপনাদের জন্য রেডি আছে স্টার শোরুমে। যদি উত্তর আসেন, উত্তর 11 নম্বর সেক্টর আসেন, পশ্চিম থানার সামনে আসেন, এরকমই কিন্তু আপনি প্রায় 10টা এক্সিও এই শোরুমে অলওয়েজ রেডি পাবেন। মানে একটা যদি সেলও হয়, যারাটা ঢুকতে কিন্তু সময় লাগে না। এক্সিও, এক্সকরোলা, এলিয়ন, প্রিমিও, এই 4টা গাড়ি আমার মনে হয় সবচাইতে বেশি এই শোরুমে থাকবেই। মানে আপনি যদি আরো 5টা শোরুমে ঘুরেন, সেখানে যেমন গাড়ি পাবেন, আমি বলবো না সেখানে গাড়ি পাবেন না, ভালো গাড়িও পেতে পারেন, খারাপ গাড়িও থাকতে পারে, বাট এইখানে যদি আসেন আপনি কিন্তু অন্তত প্রায় 30টা এলিয়ন, প্রিমিও, এক্সকরোলা, এক্সিও, মানে এর মধ্যে আবার ফিল্ডারও ইনক্লুড, এক্সিও ফিল্ডার হতে পারে, এক্স ফিল্ডার হতে পারে, এই সব ধরনের গাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন জাস্ট একটা পার্কিং এ। এর বাইরে যদি বলি, বডি কিট সহ যেমন গাড়ি আছে, এমনি ভাবে আপডেট মডেলেরও অনেকগুলা গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আমি একটু ঠিকানাটা দেখাই দেই। আমরা দাঁড়িয়ে আছি একদম নতুন ব্রিজের ঠিক উপরে।
এখান থেকে ব্রিজটা শুরু হয়েছে, একটু দেখাই। এখান থেকে ব্রিজটা শুরু, এটা 10 নম্বরের সাথে এখানে মিলিত হয়েছে। আর এটা হচ্ছে সাউথ ব্রিজ স্কুল, এটা হচ্ছে সাউথ ব্রিজ স্কুল এরিয়া। এই ব্রিজের আগেই কিন্তু স্কুলের সামনে যদি আসেন তাহলে কিন্তু এক্সট্রা কার শোরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অনেক গাড়ি আছে, গাড়িগুলো নিয়ে কথা বলতে, গাড়িগুলো দেখতে সরাসরি আপনারা আসতে পারেন। যারা আমার ভিডিওটা বিক্রয় গ্রুপে দেখলেন তাদের বলতে চাই, আপনাদের জন্য স্পেশাল এই ভিডিওটা আমি করলাম, যাতে করে এই শোরুমের গাড়ি সম্বন্ধে একটা ধারণা আপনারা পেয়ে যান। তারপরও শোরুম কর্তৃপক্ষের সাথে বসবেন, দেখবেন গাড়িগুলো, প্রত্যেকটা গাড়ির কাগজ, চেসিস, ইঞ্জিন সব যাচাই বাছাই করেই আপনি নিতে পারবেন। সেই পর্যন্ত আমি তরিকুল ইসলাম বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।